ওয়েলকাম টু সেন্সাস 2027। আপনারা আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে আপনারা হাউস লিস্টিংয়ের কাজ সম্পূর্ণ করেছেন এবং তারপরে এইচএলও অ্যাপে কাজও শুরু করে দিয়েছেন। তবে এইচএলও অ্যাপে কাজ করার সময় বেশ কয়েকটি কলাম, 34টি কলামের মধ্যে, যেমন ধরুন কলাম নাম্বার 2, 3, 7, 20 এবং 24, এই কলামগুলি পূরণ করার সময় যে যে সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলি আমরা পরপর লাইভ আজকে দেখে নেব। এবং এইচএলও অ্যাপে যে সময় কাজ করবেন সেটা আমি লাইভ করার চেষ্টা করছি, লাইভ সেন্সাস করে দেখানোর চেষ্টা করছি। তবে অবশ্যই মনে রাখবেন এই সেন্সাস একটা সম্পূর্ণ কনফিডেন্সিয়াল বিষয় এবং সমস্ত ডেটাগুলো আপনারা ভাবে রাখবেন, ডু নট ডিসক্লোজ। তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন, তাহলে আশা করি এই ভিডিও দেখার পরে আপনাদের এই যে কলামগুলো ফিল আপ করতে অসুবিধা হচ্ছে সেই কলামগুলো ফিল আপ করতে আর কোনো রকম অসুবিধা থাকবে না। তাই বেশি কথা না বলে আমরা সরাসরি চলে যাচ্ছি অ্যাপের মাধ্যমে এবং কিভাবে কি করবেন দেখে নিন একবার। দেখুন, প্রথমে আপনারা যখন অ্যাপসটা খুলছেন সেক্ষেত্রে বেশ কয়েকটা জায়গা আছে, যেমন ধরুন 1 নম্বরে লাইন নাম্বার, 2 নম্বরে বিল্ডিং নাম্বার, 3-এ সেন্সাস হাউস নাম্বার, ঠিক আছে। এবং এই সাথে সাথে এই কলাম 4, কলাম 24 এই জায়গাগুলো আপনাদের কাছে আসছে, যেগুলো ভীষণ কনফিউজিং। কারণ কে কি গ্যাস ইউজ করছে না করছে, কোনটা কুকিং ইনসাইড কোনটা আউটসাইড, এইগুলো কিন্তু আপনাদের বুঝতে অনেকের অসুবিধা হচ্ছে। ফলত এই জায়গাগুলো আমরা এক এক করে ধাপে ধাপে ক্লিয়ার করব। দেখুন, একটা বিষয় পরিষ্কার, যে যখন আপনারা এইচএলও অ্যাপে কাজ করছেন তখনই প্রথমেই দেখতে পাবেন যে লাইন নাম্বার আপনার কিন্তু অটো জেনারেটেড হচ্ছে 1 2 3 4 করে, যেটাকে আমরা সিরিয়াল নাম্বার ধরতে পারি। তাহলে এই লাইন নাম্বারটা অটো জেনারেটেড হচ্ছে। অ্যান্ড দেন এই বিল্ডিং নাম্বারটা অ্যাকচুয়ালি আসলেই সেন্সাস নাম্বার বা বিল্ডিং নাম্বার বা মিউনিসিপ্যালিটি দেওয়ার নাম্বার যাই বলুন, আসলেই একটা, এটা কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে, ম্যানুয়ালি ফিল আপ করতে হবে। এবং ফার্স্ট টাইম যখন ধরুন কোনো একটা বিল্ডিং শুরু করছেন তখন আপনাকে কিন্তু এই জায়গাটা, এই পার্টটা ম্যানুয়ালি আপনাকে বসাতে হবে 1 2 3 4 5 6 এরকমভাবে যেমনটা হবে। এবং ম্যানুয়ালি বসানোর পরে আপনার যে 3 নম্বর কলাম আছে সেন্সাস হাউস নাম্বার, সেটা কিন্তু ম্যানুয়ালি বসানো যাবে না, কারণ হয় সেটাকে রিপিট করতে হবে অথবা সেটাকে নিউ করতে হবে, আপনারা দেখতেই পাচ্ছেন, অথবা সেটাকে নিউ করতে হবে। তা ধরুন আমরা প্রথমে একটা কি করব, যে ধরুন প্রথমে আমরা একটা বাড়ি সেন্সাস করতে যাচ্ছি, সেখানে দেখলাম যে আমি বাড়ির নাম্বার দিলাম 01, বা আমি শুরু করছি, সেখানে লাইন নাম্বার আমার চলে এলো 01 অটোমেটিক, ঠিক আছে। দিয়ে আমি প্রথম যেহেতু শুরু করছি তাই এখানে আমি সেন্সাস নাম্বারটা দিচ্ছি 01, ওকে, 01 দিয়ে যখনই আমি প্রথমে সেন্সাস নাম্বার 01 দেব, তারপরে আমার দুটি জিনিস পপ আপ হবে। একটা হচ্ছে এই সেন্সাস হাউসের পিছনে নিচে রিপিট এবং নিউ। তো একটা কথা মনে রাখবেন, যখন আপনি প্রথম শুরু করছেন, প্রথম বিল্ডিং নাম্বার দিচ্ছেন, তারপরে সরাসরি আপনি কিন্তু এই নিউতে ক্লিক করবেন। যখনই আপনি নিউতে ক্লিক করবেন তখন আপনার এখানে 4 ডিজিটের 0001 এরকম একটা নাম্বার অটোমেটিক জেনারেট হয়ে যাবে। অ্যান্ড দেন আপনি নেক্সট বাটনে ক্লিক করে পরবর্তী জায়গাগুলোকে কভার করবেন। এরপরে বাকি জায়গাগুলো যেমন আছে সেরকম তো আপনারা করছেনই, কোনো সমস্যা নেই। এই ক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, ধরুন এই বিল্ডিং নাম্বারটা আমি প্রথম শুরু করলাম 01 দিয়ে, এবং যেহেতু বিল্ডিং নাম্বারের প্রথম একটি সেন্সাস হাউস তাই সেখানে আমি নিউতে ক্লিক করলাম। এইবারে যদি দেখা যায় ওই বিল্ডিংয়ের মধ্যেই আরেকটি সেন্সাস হাউস আছে, তখন কিন্তু আমরা নেক্সট যখন মানে ফার্স্ট সেন্সাস হাউস কমপ্লিট করার পরে বা ফার্স্ট নাম্বারটা কমপ্লিট করার পরে সেকেন্ড যখন যাব, তখন যদি দেখতে পাই যে সেম বিল্ডিংয়ের মধ্যে আরেকটি সেন্সাস হাউস আছে, তখন এখানে 01টাকে আমরা রিপিট করব এবং সেন্সাস হাউসটাকে নিউ করব। বুঝতে পেরেছেন? তো চলুন এই গল্পগুলো আরও ডিটেলসে আমরা ছবির আকারে বুঝে নিই, চেষ্টা করি কিভাবে প্র্যাকটিক্যালি আমরা করব। তা আমরা প্রথমেই গ্রামের দিকে চলে যাব, কারণ গ্রামের দিকে নানা রকম বাড়ির সমস্যা দেখা যাচ্ছে। তা চলুন পরপর করে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। দেখুন, এইটা একটা বাড়ি। এই বাড়িতে আপনারা এরকম বাড়ি অনেকেই ফেস করছেন। এই একটা প্র্যাকটিক্যাল বাড়ি আমি তুলে ধরলাম, আমি ছবিটা পেয়েছি। প্র্যাকটিক্যাল বাড়িতে দেখুন পরিষ্কার জায়গা দেখা যাচ্ছে যে এই বাড়িটার দুটি পার্ট আছে, যেখানে দুই ভাই বসতি করছে। এই পার্টে একজন বসতি করছেন আর এই পার্টে আরেকজন বসতি করছে, কারণ দুটো এন্ট্রান্স আমরা দেখতে পাচ্ছি, দুটো এন্ট্রান্স আমরা পরিষ্কার আলাদা আলাদা দেখতে পাচ্ছি। ফলত এই বাড়িটা যদিও একই বিল্ডিং, বোঝা গেছে, বিল্ডিংটা বা ঘরটা একই, কিন্তু দুটি পরিবার থাকে, দুই ভাই থাকে এখানে। এখন এখানে আমরা কিভাবে সেন্সাসটা করব একদম লাইভ আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে। দেখুন, প্রথমে আমরা এই জায়গাটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম, ছবির সুবিধার্থে, বোঝার সুবিধার্থে। এই দিকটা মনে করলাম এ পার্ট, এই দিকটা মনে করলাম বি, অর্থাৎ এ একজনের আর বি একটা পরিবার, এ একটা পরিবার আর বি একটা পরিবার। তাহলে প্রথমে আমি শুরু করছি এখান দিয়ে, বাড়ির প্রথম আমার সেন্সাস শুরু হচ্ছে, আমি লাইন নাম্বার অটোমেটিক পেয়ে গেলাম 1।
দেন আমি এখানে বিল্ডিং নাম্বার দিচ্ছি 01, ক্লিয়ার। দেন এখানে আমি সেন্সাস নাম্বার যখনই আমি এখানে স্টার্ট করছি, ধরুন আমার এটা স্টার্টিং পয়েন্ট, আমার প্রথম বাড়ি এটা স্টার্টিং, তাহলে আমি এখানে এই নিউতে ক্লিক করব, এই নিউতে ক্লিক করব। যখনই আমি নিউতে ক্লিক করব তখন আমার এখানে অটোমেটিক 0001 চলে আসবে। দেন আমি নেক্সট করে আমার কিন্তু সেন্সাসটাকে কমপ্লিট করব, বুঝতে পেরেছেন? যেমন যেমন আছে সেরকমভাবে সেন্সাসটাকে কমপ্লিট করব। নেক্সট পার্ট, আমি যখন এই বি এর পরিবারটাকে আমি সেন্সাস করব তখন কি করব দেখুন, আমি তাহলে এ কে কমপ্লিট করলাম, এবার বি এর দিকে যাচ্ছি। তাহলে আমি যখন বিয়েতে যাব তখন আমরা কি দেখলাম না, এই যে বিল্ডিং নাম্বার 01 ছিল, আমার এখানে লাইন নাম্বার কিন্তু 2 চলে আসবে, লাইন নাম্বার 2 চলে এলো, অর্থাৎ আমি সেকেন্ড সিরিয়ালে আমি সেন্সাসটা করছি। এইবারে যেহেতু বিল্ডিং নাম্বার আমার সেম আছে, যেহেতু আমার বিল্ডিং একটাই, ফলত আমি এই রিপিট অপশনটা দেবো, আর এখানে ম্যানুয়ালি 02 লিখবো না, 02 লিখবো না, আমি কিন্তু এখানে রিপিট দেবো। যখনই রিপিট দেবো তখনই আমার চলে আসবে 0, যেটা আমার আগের ছিল, ক্লিয়ার। কারণ হচ্ছে এই এই পুরো বাড়িটা একই বাড়ি, ওকে। নাও এখানে যেহেতু এই ভাই আলাদা থাকে, তাহলে সেক্ষেত্রে এর সেন্সাস হাউস আলাদা সে করবে, ফলত আমি এখানে আবার কি করব, এই নিউতে ক্লিক করব। যখনই এমনিতে নিউতে আমি ক্লিক করব তখন আমার এখানে অটোমেটিক 0002 চলে আসবে, ক্লিয়ার। অ্যান্ড দেন আমি নেক্সট করে আবার পুরো সেন্সাসটাকে আমি কমপ্লিট করব। তাহলে এ বাড়ি কিভাবে সেন্সাস করব, বি বাড়ি কিভাবে সেন্সাস করব, আশা করি বিষয়টা ক্লিয়ার। যদি পুরো বাড়িটা একই রকম এই রকম থাকে, এরকম বাড়ির ক্ষেত্রে দুটি পরিবার, এ পরিবার বি পরিবার, কিভাবে এই জায়গাটাকে, এই জায়গাটা, এই যে বিল্ডিং নাম্বার দিলাম, সেন্সাস নাম্বার দিলাম, আশা করি ক্লিয়ার। যদি না হয় আবার রিপিট করে দেখে নিন একবার, আশা করি বুঝতে পেরেছেন। এইবারে দেখুন নেক্সট পার্ট যেটা আমাদের থাকে, এই সেন্সাস করতে করতে আমরা যখন 7 নম্বরে চলে আসছি, যেখানে আমাদের মন্দির, মসজিদ, হসপিটাল, গির্জা, স্কুল বা এই ধরনের ক্লাব ঘর বা অন্যান্য কিছু যখন পাচ্ছি, অর্থাৎ নন রেসিডেন্সিয়াল, তখন কিন্তু আমরা যদি এই নন রেসিডেন্সিয়ালে ক্লিক করি, তাহলে নন রেসিডেন্সিয়ালে ক্লিক করার পর আমার কিন্তু এখানে লিখতে হবে এন্টার অ্যাকচুয়াল ইউজ, অর্থাৎ আমার এই বিল্ডিংটা কি পারপাসে ব্যবহার হচ্ছে। যদি স্কুল হয় স্কুল, যদি স্টোরেজ হয় স্টোরেজ, যদি ক্লাব হয় তাহলে ক্লাব, যদি মন্দির হয় মন্দির, যদি মসজিদ হয় তাহলে মসজিদ, এইখানে যা আছে যে কাজে ব্যবহৃত হয় সেই কাজে ব্যবহার করব। এবং এইটা লিখে দেওয়ার পর স্পেসিফিকভাবে যখন লিখে দেবো, যখনই আমি নেক্সট ক্লিক করতে যাব তখন আমার ফোনে কিন্তু এরকম একটা পপ আপ চলে আসবে, অর্থাৎ আমার পরবর্তী যে সিরিয়াল নাম্বার আছে 8, 9, 10 এরকমভাবে 34 পর্যন্ত, এগুলোর আর কোনোটাই ফিল আপ করতে হবে না। তাহলে আমি পুরোপুরি চলে আসছি এই জায়গাটায় এবং এটাকে আমি কনফার্ম করে দেবো, তাহলে আমার অটোমেটিক সেভ হয়ে যাচ্ছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে যে সমস্ত জায়গাগুলোই এইখান পর্যন্ত মন্দির, মসজিদ, স্কুল, গির্জা, ক্লাব ঘর বা অন্যান্য রেসিডেন্সিয়াল, নন রেসিডেন্সিয়াল ইউজের হিসাবে হচ্ছে, তখন আমরা এই 7 নাম্বার কলমে আসার পর যখনই নেক্সট করব তখনই কিন্তু আমার এই পেজটা চলে আসবে এবং এখানেই এই বিল্ডিংয়ের সেন্সাস কমপ্লিট হয়ে যাবে। আই হোপ ইটস ক্লিয়ার। এইবারে দেখুন 20 নাম্বার কলামে যেটা থাকছে, 20 নাম্বার কলামে অ্যাক্সেস টু ল্যাট্রিন, অ্যাক্সেস টু ল্যাট্রিন। এইখানে ধরুন আমরা ওই পরিবারটাকে পেলাম, এইখানে এ পরিবার আর এইখানে বি পরিবার বসতি করে, কিন্তু ওদের কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিগত ল্যাট্রিন নেই, মানে পায়খানা ঘর নেই। ফলত আমরা এখানে একটা ছবিতে দেখতে পাচ্ছি যে এই ক্যাম্পাসটার মধ্যে, এই টোটাল ক্যাম্পাসটার মধ্যে, হ্যাঁ, এই টোটাল ক্যাম্পাসটার মধ্যে একটি কিন্তু বাথরুম আছে, যেটা এই পরিবারও ইউজ করে, এই পরিবারও ইউজ করে, অর্থাৎ কমন টয়লেট, যেটাকে আমরা বলছি কমন ল্যাট্রিন। ঠিক আছে, এইখানে দেখুন দুটো জিনিস আছে, যদি বড়লোক হয়, ঠিক আছে, যদি বড়লোক হয় আপনারা বুঝতেই পারছেন, তাহলে কি হবে, এক্সক্লুসিভলি ফর হাউস হোল্ড ইউজ অনলি, তাহলে এই জায়গাটা ক্লিক করবেন। কিন্তু এই রকম পরিবারের ক্ষেত্রে, অর্থাৎ দুটি সেন্সাস হাউস আছে কিন্তু ল্যাট্রিন একটাই আছে, তখন কিন্তু আপনার এই জায়গাটা ক্লিক করতে হবে, অপশন 2, শেয়ার্ড উইথ আদার হাউস হোল্ড, শেয়ার্ড উইথ আদার হাউস হোল্ড। এই ছবিতে যদি এইরকম পরিস্থিতি আপনারা সম্মুখীন হয়, মানে এরকম পরিস্থিতির সম্মুখীন হন, তাহলে অবশ্যই এই 2টা, অপশন 2 শেয়ার্ড উইথ আদার হাউস হোল্ড, এই জায়গাটা হবে আপনাদের সঠিক পূরণ। পাবলিক ল্যাট্রিন কিন্তু এই জায়গায় হবে না, কারণ এইটা ওদের ক্যাম্পাসের মধ্যেই আছে, মনে রাখবেন ভালো করে, ঠিক আছে। আর এটা তো আপনারা সকলেই জানেন যে ল্যাট্রিন অলরেডি আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের সবাইকেই প্রায় প্রায় অনেক, হয়তো কিছু জায়গা বাদ দিয়ে প্রায় সব জায়গাগুলি হয়ে আছে। ফলত ল্যাট্রিনের জায়গাটা আমাদেরকে তো খুব ভালোভাবে দেখাতে হবে, নো আমরা কোনোভাবেই করতে পারছি না, কারণ নো করা যাচ্ছে না,
না, মানে বেশিরভাগ ক্ষেত্রে, কিছু রেয়ার কেস এক্সেপশনাল থাকতেই পারে, সেটা আলাদা গল্প, সেটাই সেই কন্ট্রোভার্সিতে আমরা যাচ্ছি না। তো যাই হোক, অ্যাক্সেস টু ল্যাট্রিন বিষয়টা বুঝতে পেরেছেন যে এই শেয়ার্ড উইথ আদার হাউস হোল্ড কখন করছি না, যখন একই ক্যাম্পাসের মধ্যে দুটি সেন্সাস হাউস বা তার বেশি সেন্সাস হাউস থাকছে এবং একটি ল্যাট্রিন ইউজ করছে, তখন আমরা কিন্তু এই জায়গাটাকে নিলাম। নেক্সট জায়গাটা যেটা আপনাদের কনফিউজ আসছে সেটা আমি বলে দিই। দেখুন এইখানে 23 কলামে কি আসছে, দেখুন 23 কলামে আসছে বাথিং ফ্যাসিলিটি অ্যাভেলেবেল উইদিন দ্য প্রেমিসেস, অর্থাৎ চৌহদ্দির মধ্যে স্নান করার কি ফ্যাসিলিটি আছে। এইখানে পরিষ্কার গল্প দেখতে পাচ্ছেন যে এই যে বাথরুমটা, এই বাথরুম, এই বাথরুমটা পরিষ্কার, আপনি বুঝতেই পারছেন যে এখানে খুব সুষ্ঠুভাবে স্নান করা যায়। যদিও অনেকের বাথরুমে এই টয়লেট ফ্যাসিলিটি আছে, তো সেটা আমাদের দেখে লাভ নেই। এখানে কিন্তু স্নানের পরিষ্কার কল আছে, ট্যাপ আছে, জায়গা আছে পরিষ্কার, বুঝতেই পারছেন যে এটা স্নান ঘর কিন্তু। ফলত এইটা আমার পরিষ্কার বাথরুম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, যে ছবিটা আমরা ছবি বি বলছি, সেই ছবিটা দেখুন, এখানেও কিন্তু জলের ট্যাঙ্ক আছে, জল আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে স্নান হয় বা স্নান করে। কিন্তু এই জায়গাটা হচ্ছে অপশন 2, এনক্লোজার উইদাউট রুফ, অর্থাৎ ছাদ ছাড়াই, উপরে ছাদন ছাড়াই আমার বাথরুম আছে, উপরে ছাদন ছাড়াই আমি স্নান করছি। তখন এই রকম পরিস্থিতির সম্মুখীন হলে আপনারা কিন্তু এই জায়গাটা ক্লিক করবেন, এনক্লোজার উইদাউট রুফ, এনক্লোজার উইদাউট রুফ, এই পরিস্থিতির সম্মুখীন হলে। নেক্সট পার্ট দেখুন, সব থেকে ক্রিটিক্যাল পার্ট, সব থেকে ভয়ঙ্কর পার্ট, 24 নাম্বার, 24 নাম্বার, মনে রাখবেন 24 নাম্বার পার্টটা কিন্তু খুবই ভয়ঙ্কর, খুব সতর্কতার সঙ্গে কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে। এখানে কি আছে, যে কিচেনের ব্যাপারে কথা বলেছে, এলপিজি কানেকশনের ব্যাপারে কথা বলেছে। দেখুন এখানে তিনটে বিষয় মনে রাখবেন, তিনটে বিষয়। এক হচ্ছে কুকিং ইন কিচেন, আমি এটাকে এক্স দিলাম। দুই হচ্ছে কুকিং ইনসাইড হাউস বাট নট ইন কিচেন, এটাকে আমি ওয়াই লিখলাম। এবং কুকিং ইন ওপেন অথবা আউটসাইড হাউস, এটাকে আমি জেড লিখলাম। অর্থাৎ আমার এখানে তিনটে পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে, এক্স ওয়াই জেড। এক্সের ক্ষেত্রে কি আছে দেখুন, কুকিং ইন কিচেন, অর্থাৎ পরিষ্কার বুঝতে পারছি, দেখুন এটা একটা কিচেন ঘর, এটাও একটা কিচেন ঘর, এটা একটু বেশি বড় লোকের কিচেন ঘর, একটু মধ্যবিত্ত লোকের কিচেন ঘর, পরিষ্কার আপনারা বুঝতেই পারছেন, হাসার কিছু নেই। তো যাই হোক, এই জায়গাগুলো পরিষ্কার কিন্তু আমরা কিচেন দেখতে পাচ্ছি এবং এলপিজি দিয়েই রান্না হচ্ছে। ফলত আমাদের এই রকম পরিস্থিতি আমরা যখন দেখব, তখন কিন্তু আমাদের এই 24-এর ঘর ফিল আপ করার সময় আমরা পরিষ্কার বুঝে নেব অপশন এ, অপশন এ, কুকিং ইন কিচেন উইথ এলপিজি কানেকশন, কুকিং ইন কিচেন উইথ এলপিজি কানেকশন। যদি দেখা যায় ঘরের মধ্যে রান্নাঘর আলাদা আছে এবং গ্যাসের সিলিন্ডারও আছে। ক্লিয়ার? পরবর্তী পরিস্থিতি দেখুন, তাহলে এই পরিস্থিতিটা আপনাদের ক্লিয়ার হয়ে গেল। নেক্সট পরিস্থিতি এমন আসতে পারে যে ধরুন রান্না করছে কিন্তু বাড়ির মধ্যে, তবে কিচেনের মধ্যে নয়, অর্থাৎ রান্নাঘরে নয়, রান্নাঘরের বাইরে, মানে রান্নাঘরে নয় কিন্তু বাড়ির মধ্যে। পরিষ্কার জিনিস, একটু জিনিস দেখুন, এই ছবিটা যদি আমি দেখি, এটাকে যদি আমরা ওয়াই বলি, ওয়াই সিচুয়েশন দেখুন, এইটা এখানে ঘুমানো হচ্ছে বা এখানে একটা বেড আছে, এখানে পরিষ্কার একটা চিলে কোঠার চাল মনে হচ্ছে, এইখানে মহিলাটি রান্না করছেন এবং এইখানেই ঘুমান বা এইখানেই উনার এটাই বেডরুম। ফলত এখানে একটা আমরা চৌকাঠ দেখতে পাচ্ছি, যে একটা আর কি বিছানা করা আছে। তাহলে পরিষ্কার এই ছবিটা বোঝা যাচ্ছে, এই ছবিটা ওয়াইটাকে অ্যাপ্লাই করছে, ওয়াই অ্যাপ্লাই করছে। তবে একটা জিনিস মনে রাখবেন, এখানে কিন্তু কোনো সিলিন্ডার নেই। ফলত আমরা কুকিং ইনসাইড হাউস বাট নট ইন কিচেন, ওয়াই অপশন ক্লিক করব। তবে মনে রাখবেন অপশন 4 রাইট অ্যান্সার, ডাজ নট হ্যাভ এলপিজি কানেকশন। উনি ঘরের মধ্যে কিন্তু কিচেনে নয় রান্না করছেন, কিন্তু আবার এলপিজি গ্যাসও নেই, ফলত এই জায়গাটা আমরা ক্লিক করব। নেক্সট পার্ট আমাদের জেড ক্যাটাগরি। এই জেড ক্যাটাগরি সিকিউরিটি নয়, কিন্তু জেড ক্যাটাগরি ভয়ানক সিচুয়েশন কি আসছে না, কুকিং ইন ওপেন, কুকিং ইন ওপেন অথবা আউটসাইড হাউস। দেখুন এইটা পরিষ্কার ছবিটা বুঝতে পারছি, এটা আমরা জেডকে সাপ্লাই করছি। এখানে একটা ছোট্ট চিলেকোঠার ঘর, এখানে এইখানে এই এই জায়গাটা ওনার বিল্ডিং, ঠিক আছে, এই জায়গাটা ওনার বসত বাড়ি এবং এইটা উঠান, পরিষ্কার বুঝতেই পারছেন আপনারা, এই জায়গাটা পুরোটাই হচ্ছে ওনার উঠান। উনি খুব, হ্যাঁ, উনি খুব হাসি মুখেই কিন্তু রান্নাটা করছেন, যেটা আর কি করে গ্রামের দিকে। তাহলে কুকিং ইন ওপেন বা আউটসাইড হাউস, দ্যাট ইজ জেড ক্যাটাগরি, এখানে কিন্তু পেয়ে গেলাম। আর এখানেও কিন্তু কোনো রকম গ্যাস কানেকশন নেই।
তো এখানে অপশন 6 অ্যাপ্লাই করব। তাহলে আশা করি আপনারা এক্স ওয়াই জেড সিচুয়েশন বুঝতে পেরেছেন। এই সিচুয়েশনগুলো হচ্ছে এক্স, আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে এই সিচুয়েশন যখন আসবে এই রকম অথবা এরকম, তখন আমরা এই অপশনটা নেব। যদি আমরা দেখতে পাই এই সিচুয়েশন, তখন আমরা তখন আমরা এইটাকে ক্লিক করব, এবং যদি দেখতে পাই এই রকম সিচুয়েশন, তখন আমরা এইটাকে ক্লিক করব। আশা করি এই বিষয়গুলো নিয়ে আপনাদের আর কোনো সমস্যা নেই। ধরনের কনফিউজিং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে বলবেন। আর এই ধরনের সুবিধা অসুবিধার গল্প শুনতে বা জানতে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন। আমি আপনাদের সাথে সবসময় আছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ।